আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে যাচ্ছি আমার বাইকের শোরুমে। তো আপনারা হয়তো বা কিছুদিন আগে দেখছিলেন যে আমার বাইকের চেসিসে জং আসছিল। তো ওইটার জন্য আমি শোরুমে ওয়ারেন্টি ক্লেম করি। তো ওরা এটা অ্যাকসেপ্ট করে, তো আজকে এটার সমাধান দিবে। তো চলুন আপনাদেরও দেখাই যে 4,600 কিলোতে রং আসার পরে আমি সুজুকি থেকে কতটুক সার্ভিস পেলাম বা কি সলিউশনটা পেলাম। আরে ভাই, আসসালামু আলাইকুম। জানতে উঠে দিন। আমার সার্ভিস হইব কিন্তু আজকে সাথে হ্যাঁ, সার্ভিসও হইব, থার্ড সার্ভিস। সমস্যা নাই। পার্ট ভিতরে কয়েকবার পরে আগে এই শুন থেকে আপনার আনাইছে আগে ওটা কমপ্লিট করে গেল। এমনি তো পার্ট বাই পার্ট খুলতে হবে। ও, তারপরে কইরা দিলেন, মনে করেন একবারে আমার ঝামেলা শেষ হয়ে গেল গা। আমি তো পেরিয়েও যান। না, না, দেখেন। আচ্ছা, আপনাদের ওনারা কেউ কই ইয়েতে ফ্যাক্টরি থেকে আসছে? এরা হলো হিরো বিশাল লোক। এখন আমাদের আমি কইলাম যে ভাই তো রানাই দেখেন ব্যাপারটা, কারণ একটা জিনিসের তো প্রপার সলিউশন কখনো কেউ দেয় না। হ্যাঁ। একটা হইলে এটার হেড অফিস আপডেট জানলে দেন নেক্সট গুলা সতর্ক হয়। হুম। লাগে আর জানানোর জন্যই ব্যাপারটা। ভাই, যদি একটু বিষয়টা বলতেন আমার এখন কি সমাধান দিবেন। সমাধান বলতে বেসিক্যালি কি মোর্চা তো ওইভাবে আমরা দেখতে পাচ্ছি না, এটা পড়ছে এটা ভিতরে জয়েন্টের জায়গায় পড়ছে, ওটা আমরা আপাতত ডাব্লিউ 40 মাইরা ওই কালার করে দিলেই খারাপ করে দিন লাভ। আপনি কি আমার বলতেছেন যে আমার আমি 50,000 চালাইতে 50-60,000-এর মধ্যে চেঞ্জেস মেস ভাঙবো না তো? 60,000 কিছু না, 1 লাখ কিলো তো কিছু হইব না যদি বাইক অ্যাক্সিডেন্ট না করে নিমাজ। আচ্ছা, অ্যাক্সিডেন্ট না করলে, অ্যাক্সিডেন্ট ছাড়া চেঞ্জেস ভাঙলে এটা কি কোম্পানি দেখবো? কিছুই হইব না, কিছু হইব না। 100% কিছু হইব না। আচ্ছা। যে স্টেটমেন্ট কোম্পানি জানবে সেই স্টেটমেন্ট আপনাকে দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, ওইটাই দেন, কারণ আমার কথা হলো ভাই, আমার ভয় যেটা আমার চেঞ্জেস যদি তো জং খাইছে, আমার যাতে কোনো পদ্ধতিতে চেঞ্জেস ভাঙে নিয়ে গেলে যাতে আপনার নলেজও থাকে। সাইন দিবেন, এখানে একটা সাইন দিবেন, আপনার দুইটা সাইন আরো লাগবে। ঠিক আমারটা আছে। দিয়ে দিবেন না, ফর্ম দিবেন। আপনারটা অবশ্যই সেভ দিতে। সেটা কি? অবজারভেশন ইনস্ট্রাকশন ডিউরিং সার্ভিস টাইম বাই কাস্টমার, চেসিসের মরিচা রিমুভ করে দেয়া হয়েছে হালকা। এখন যদি কোনো টাইপের প্রবলেম হয়, আপনার কিন্তু সাইন দিছে, আমিও সাইন দিব, সমস্যা নাই। হুম। এই টাইপ অফ প্রবলেম যখন সলিউশন পাইতে আসবেন অবশ্যই ডকুমেন্টেশনটা নিয়ে আসবেন। জি। চাবিটা তো বাইরে। আচ্ছা, আমার এর পরবর্তীতে চেঞ্জেসে কোনো যদি সমস্যা হয়, সেটা সময় ভাঙে টেঙে গেলে বুঝেন, কারণ আপনারা কিন্তু মনীষা, আমি কিন্তু আপনার 80% করে দিছি। এটা কিন্তু ভাই আরিফ ভাই কই করবো। ওটা সমস্যা নেই, ওটার ব্যবস্থা আছে। চেসিস ভাঙে আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড আসে। তারপর আর টাঙ্কিতে জং টং খাইলে ওটা কি চেঞ্জ দিব? ভাই অবশ্যই ওটা ভাই। এটা কি, এটা কতদিন পর্যন্ত সার্ভিসটা পাবো? 40,000 কিলোমিটার পর্যন্ত। আর বছরের হিসাবে 3 বছর। 3 বছর। 3 বছর 40,000 কিলোতে আমার টাঙ্কিতে যদি জং আসে, আমি এটা রিপ্লেস পাবো? এটা আমার। ও, এটা আপনার। আচ্ছা। শুনেন, এমন কোন রোগ নাই যেটার কোনো সমাধান নেই ভাই। এই বেসিক্যালি আপনার এই যে মরিচা ইস্যু, শুধু আমি তো আসতাম না, কথাটা বুঝেন নাই ভাই। আমি তো দেখছেন নিজেটা নিজেই করছি, আমি আপনার কইলামই ভাই। তারপরে জানা এই যে একটা পেপারস পাইলাম, এখন আমি নিশ্চিন্ত। আমি তো আপনার এই কাজ, এটাতে আমি সার্ভিস করাইছি আমার হিসাব করুম আজকে, কারণ ওই কাজটুকু আমি নিজেই করতাম। তো সার্ভিস শেষ। তো এখন আমি আপনাদের একটু বলি যে আমি কি সার্ভিস পাইলাম ওই জং খাওয়ার পরে। সুযোগের থেকে আমি কি সার্ভিস পাইলাম সেটা আপনাদের একটু বলি। তো বেসিক্যালি ওরা তেমন কিছুই করে নাই। আমি যখন শুরুতে জংটা হালকা হয়েছিল, তখন আমি নিজেই, আপনারা দেখতে পারবেন এইভাবে, আমি নিজে এটার জংটা তুলে ফেলি। মানে 80-90%, এটা তো আর ক্যামেরাতে দেখানো সম্ভব না, ভিডিও দিয়ে দিব, তো ওইখানে দেখতে পারবেন। তো জাস্ট ওইটার উপরে কি, উপরে হালকা কালার টালার দিয়ে দিছে, আর বাজে অবস্থা করে দিছে উপরে কালার মেরা। যে আমার কাছে মানে কি বলবো, আমার কাছে সার্ভিসটা, মানে এই পার্সপেক্টিভে সার্ভিসটা খুবই জঘন্য লাগছে। মানে এটার উপরে কালার ক্যান মারলো আমি কিছুই বুঝলাম না। আহ, কোনো জিজ্ঞাসা নাই। জাস্ট ভিতরে কালার মারার কথা, ভিতরে কালার মারতে পারে না, উপর দেওয়া ভুং ভাং কালার কি করলো না করলো, এটা কিছু করার নাই। ডিসঅ্যাপয়েন্টেড পুরাই আমি এই সার্ভিসটাতে।
আর কি বলবো, মানে কিছু বলার নাই আমার, মানে এই জংটার জন্য কিছু বলার নাই। কোনো রকম আর কি আর একটা কালারটা আমার একটা বুঝ দিছে আমার, যাক আমি একটা ডকুমেন্ট রাখলাম, যদি আমার চেঞ্জেস কোনো কারণে অতিরিক্ত ইয়ের কারণে ভেঙে টেঙে যায় তাহলে হয়তো বা আমি এটা সাপোর্ট পাবো, এইটা হয়তো বা পাবো, নট শিওর। তারপর ওরা বলছে যে যে কোনো সমস্যা হইলে এই সেই হ্যান ত্যান, বাট এটাতে ওরা কি কালার করলো আমার এত বাজে লাগতেছে, এত মেজাজ খারাপ হইতেছে। মানে but ওদেরও বা কি বলবো, ওরা এখান দা কালারটা আর মানে অনেক ভালো মনে করতেছে যে না, মানে একটা বুগি চুগি বুঝ দিছে আমারে। দেখ ওদের সাথে কি বলবো, ওরা বলতেছে 3,000 43,000 কিলো পর্যন্ত, 3,000 কিলো এটা মেজর কিছু না। তো মজা নিলাম যে মেজর কিছু না, ঠিক আছে। তারপর আবার জিজ্ঞেস করে আসি টাঙ্কিতে জং খাইলে সার্ভিস দিবে কিভাবে, কি আসে এই বিষয়। মানে এখন বিষয়টা হইতেছে সুজুকির যে সার্ভিসটা আমার কাছে মনে হইতেছে যে মানে ওদের সার্ভিসটা দিনে দিনে খারাপ হইতেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার ভিডিওর ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ স্মুথ বাইকার ফলো করতে পারেন, আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন স্মুথ বাইকার উৎসব।